আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমি একটা সোনিয়া আক্তার রিমার ভিডিও বানাইছিলাম, তার ভিডিও ব্যবহার করছি আর আমি ভয়েস দিছি। তো আমি ওইখানে খারাপ কিছু বলি নাই। সে যে তার ভাইয়ের বউ ফ্যামিলি সম্পর্কে বিভিন্ন ক্যাপশন দিতেছে ইদানিং, এই জন্য বলছে। তার ভিডিও কিন্তু আমার মাও দেখে, আমিও দেখি। তো যাই হোক, ভিডিও আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। পারিবারিক ইস্যু নিয়ে অনেক খোঁচা মেরে ভাবিকে কথা বলে, ভাইয়ের বউকে দিয়ে কিন্তু তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সে এর আগে আমি দেখতাম না, কিন্তু সুজন মিথিলার বিয়ের পর থেকে আমি ওনার ভিডিও প্রত্যেকটা দেখি, আগেও দেখছি, এখনো দেখি। কিন্তু এখন দেখি ক্যাপশনগুলা এমনভাবে দিয়ে মনে হয় যে আর ইঙ্গিতে মিথিলাকে বোঝায়। তো সেই জন্য আমি ভিডিওটা বানাইছিলাম। তো এক পর্যায়ে কী করছে, ভিডিওটা খারাপ কিছু আমি বলি নাই, কমেন্টে বিভিন্ন ধরনের মন্তব্য মানুষ লিখছে, খারাপ লিখে নাই। তো যাই হোক, লিখছে বা দেখছে, তারপরে এটা কপিরাইট স্ট্রাইক মারছে 3 দিন কি 4 দিন পর। তো যাই হোক, এখন কপিরাইট মার। তোর একটা ভিডিও আমি এখন লাগাই নাই, থাম্বনেলও ব্যবহার করি নাই। তো তুই দেখি এখন কপিরাইট মার, তোর সাথে আমার বোঝাপড়া আছে। তুই কি মনে করছস বেয়াদব মহিলা? তোরে যে গোন্দাইল্লা আর কি শীতাইল্লা বেটা কয় ডিজে শরীফ বা এরকম একটা নাম, ওনার ইউটিউব চ্যানেলও এরকম ভিডিওর মধ্যে কপি কপি স্ট্রাইক মারছে আর কি। তো যাই হোক, এই চ্যানেলটা আমার বড়ও না, আর এই চ্যানেলটা আমার এইভাবে শখের বসে খোলা, দেখি ভিডিও কোন পর্যায়ে যায়, ভাইরাল হয় কিনা। বা আমি রিয়াকশন ভিডিও বা মানুষ যে কন্টেন্ট বানায় আমার পছন্দ পছন্দ এইগুলো বলবো, এই জন্য খুলছিলাম। আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, একটা আছে কুমিল্লার আপা, আর একটা আছে আপনার নাইফা ফ্যাশন হাউস। তো যাই হোক, এই নাইফা ফ্যাশন হাউসে আমি আমার সেলাই কাজের বিভিন্ন ভিডিওস আপলোড দিই আর কি। আমি সেলাই কাজ যেহেতু জানি। তো আজকে আমার ঘরে মেহমান আসছে, তো সেই জন্য আমি কী কী আয়োজন করলাম আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা আমি কোনো সোনিয়া আক্তার রিমার সম্পর্কে বললাম আর কি। আমার চ্যানেলে যে কপিরাইট মারলো, এই চ্যানেলে কিন্তু আপনারা জানেন বা দেখেন, এখন ভিডিও কিন্তু বেশি নাই। একটা শর্ট ভিডিও আমার মেয়ের, আর লং ভিডিও ছাড়ছিলাম ওনার একটা, আর সাইফুল ভাইয়ের একটা। তো যাই হোক, উনি কপিরাইট মারছে। যাই হোক, ভিডিওটা আমি ডিলিট করে দেবো বা ডিলিট হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তবে এখন এখন আমি চাই সোনিয়া আক্তার রিমা পর্যন্ত ভিডিওটা পোষাক। আমি ওইখানে একটা বকাও দিই নাই, একটা খারাপ কিছু ওনাকে বলি নাই। আমি জাস্ট বলছি যে এই ধরনের ক্যাপশনগুলো যে দেয়, ফ্যামিলির বিষয় টুকটাক হইতে পারে, ঝামেলা ফ্যামিলির বিষয় ফ্যামিলিতে মিটানো যায়, এগুলা সোশ্যাল মিডিয়ায় বলতে হয় না। ভিউ ব্যবসা মডেল নি, তোরা এখন ইচ্ছা মতন বকা দেবো। এখন তুই কপি স্ট্রাইক মার, কয়না সিদাইল্লা বেটা গন্দাইল্লা বেটার বউ, তুই আসলে তাই যত সব মহিলা। তোর নামে আমি কি খারাপ কিছু বলছিলাম নাকি তোর ভিডিও পুরোটা ব্যবহার করছিলাম? ওই ভিডিওতে তো আমারও ভিডিও ছিল। তো যাই হোক, একটা কথা বলি আপনাদেরকে, যারা যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত, এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমি এই চ্যানেল থেকে যে ইনকাম করব ওইটা না, আমার শখের বসে দেওয়া রিয়াকশন ভিডিও করা, বিভিন্ন আমার প্রিয় অপ্রিয় সত্য কথাগুলো বলা, এই জন্যই খোলা আর কি। তো যাই হোক, একটা কথা বলি, ওনার ভিডিও থেকে আপনারা কে কী শিক্ষা পান? আমি তো ওনার ভিডিওতে বিলাসিতা ছাড়া কিছুই দেখি না। হ্যাঁ, ইউটিউবে কাজ করা যায় অনেকভাবে, অনেক শিক্ষণীয় বিষয় নিয়ে। আপনি কি দেখান? আপনি শুধু হাগুমুতু এইটা সারা সব দেখান, কাপড় সরাইতে যান দেখান। তো যাই হোক, ইউটিউবে কাজ করেন, যেভাবে ইচ্ছা আপনার সেভাবে। আল্লাহর কাছে আপনি, আমার জবাব আমি দেবো, আপনার জবাব আপনি দিবেন। তো যে যেমন কর্ম করবে আল্লাহ তেমন ফল দিবেন। তো আপনার ভিডিও থেকে বিলাসিতা ছাড়া আর কিছুই দেখি না। দোতলা একটা বিল্ডিং আছে আপনার বাবার বাড়ি, আপনি ভালো, আপনি শিক্ষিত, মানে ইউটিউবে কাজ করতে হলে নাকি যোগ্যতা লাগে। বিদেশি বউরা যোগ্যতা নাই, সেজন্য ইউটিউবে কাজ করতে পারে না। হ্যাঁ, যোগ্যতা লাগে। আপনার মতন দায়ুস মহিলা সবাই হতে পারে না। দায়ুস হওয়ার জন্য সবার সেই যোগ্যতাটা নাই, ফ্যামিলি থেকে সাপোর্ট দিবে না। আপনাকে তো কন্ট্রোল করতে পারে না আপনার স্বামী, আপনার ফ্যামিলির কেউ কন্ট্রোল করতে পারে না। একটা মহিলার জন্য জাহান্নামে 4 জন পুরুষ যায়। কে জানেন? স্বামী, পিতা, ভাই, পুত্র, এই 4 পুরুষ যায় একটা মহিলার জন্য। তো যাই হোক, হাদিস বেশি বলবো না, কারণ আমি আলিয়ায় পড়ছি, এমন না যে আমি দাওরা আলেম মাওলানা ফাঁস, এরকমও না। তো যাই হোক, এখন আমার এত বড় একটা আমি খারাপ কিছু বলি নাই, আমার কপিরাইট স্ট্রাইকটা মারছে। ওনাকে আমি গালাগালি করি না, এরকম রিয়াকশন ভিডিও স্বাভাবিক, অনেক হাজার হাজার চ্যানেলে দেখছি ওনাকে নিয়ে বানাইছে। তো আমি বানাইছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই যে উনি এতটা বেহাইয়া বেয়াদব মহিলা। আমি কিন্তু বুঝতে পারিনি, বুঝতে পারলে ভিডিওটা বানাইতাম না। আমার আরও 2টা চ্যানেল আছে বললাম না, তো ওইগুলা থেকে ইনকাম করার আশা আছে। আমি ওইগুলো অনেক পরিশ্রম করছি, কিন্তু এটাতে মাত্র 2টা 3টা ভিডিও, এটাতে বেশি একটা দিও না। আমার শখের বসে খোলা, যেহেতু মাঝে সাঝে মন খারাপ হলে শর্ট টাইমে দিই। তো এটা দিয়ে বুঝছি যে এই মহিলাটা কীরকম। মিথিলাকে যে খারাপ বলে বা খোঁচা মেরে কথা বলে অনলাইনে এসে, সোশ্যাল মিডিয়া এইভাবে বলতে পারে, আর বাস্তবে সেই মহিলা কী করতে পারবে না পারবে এটা সবারই ধারণা হয়ে গেছে। ওনার ভিডিও দেখলে বিরক্তিকর, তারপরও মানুষ দেখে, যারা দেখে আর কি। তো যাই হোক,
আমার ভালো লাগে না, আর দেখবো না। চ্যানেলটা যাই সাবস্ক্রাইব করা ছিল, তারপর আমার মা দেখতো, এগুলো সব মানে ইউটিউব আমার মাকেও আর দেখাবো না, মানে ওনার চ্যানেলটাই মানে আনসাবস্ক্রাইব করে দেবো, আনফলো করে দেবো। আর উনি যেমন ওনার ফ্যান ফলোয়ার আছে, এমন হ্যাটার্সও আছে। এটা কিন্তু সব ইউটিউবারের ক্ষেত্রেই। আর উনি কি ইউটিউবার? ওনার ভিডিও থেকে আমি কোনো কিছুই শিখতে পাই না, শুধু বিলাসিতা স্যার, যত সব মহিলা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা মূল্যবান কমেন্ট করে জানাবেন। তারপরে যদি এই ভিডিওতে কোনো প্রবলেম ওই মহিলা করে, ওনাকে নিয়ে আমি দরকার লাগলে 101টা চ্যানেল খুলবো, ইনকাম করবো না। ওনাকে মানে উনি যতটা বেয়াদব মহিলা সবগুলা বলবো, দেখি কয়টা চ্যানেল কয়টা ভিডিওতে উনি স্ট্রেক মারতে পারে।